আসসালামু আলাইকুম। এটা সিরিজ টিউটোরিয়ালের এই সেশনে আমরা দেখব যে কিভাবে আমরা মাস সোর্স অ্যাপ্লাই করব এবং আমাদের মডেলে মাস সোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের লোডগুলো অ্যাপ্লাই করব, পি ডেল্টা অ্যানালাইসিসের জন্য পি ডেল্টা কিভাবে আমরা ডিফাইন করব, এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের এই পর্বে দেখব। আমরা আমাদের মডেলটা যদি দেখি, আমাদের মডেলে আমরা হচ্ছে ডিফাইন সেকশনে অলরেডি হচ্ছে লোড প্যাটার্নগুলো ডিফাইন করেছি। আমাদের লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, আর্থওয়ার্ক, উইন্ড এগুলো ডিফাইন করা আছে। লাস্ট সেশন আমরা তাই দেখেছিলাম। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের মাস সোর্সটা অ্যাপ্লাই করি। আমাদের বুঝতে হবে আসলে মাস জিনিসটা কি। আমাদের যদি আমরা হোয়াইট বোর্ডটা ওপেন করে নেই, আমাদের মাস আমাদের একটা বিল্ডিং এর ফোর্স জিনিসটা হচ্ছে আমাদের মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো ফোর্স মানে হচ্ছে এফ, আর মাসকে আমরা এম দ্বারা পোলেটরের অ্যাক্সিলারেশন বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এমডি, এফ ইকুয়াল এম এ বা এমডি। অর্থাৎ আমরা যে মাসটা পাবো, আমাদের বিল্ডিং এর সেলফ ওয়েটটা হচ্ছে এখানে ফোর্স, তাকে যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা ভাগ করি তাহলে আমরা আমাদের টোটাল মাসটা পাই আর কি। অর্থাৎ আমাদের বিল্ডিং এর তো লোড কেস অনেকগুলো থাকতেছে। ডেড লোডের মধ্যে আমাদের আছে হচ্ছে সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড। লাইভ লোডের মধ্যে আমাদের আছে হচ্ছে 3 কিলোনিউটনের উপরে যেসব লোডগুলো আছে, আবার 3 কিলোমিটারের নিচে যেগুলো আছে, আবার হচ্ছে রুফ, লাইভ লোড, এগুলো হচ্ছে লাইভ লোডের আন্ডারে। তো আমাদের আর্থকোয়াক যখন হচ্ছে সংঘটিত হবে, তখন কি পরিমাণ আমার হচ্ছে মাস পার্টিসিপেশন করবে তার একটা হচ্ছে আমরা বলে দিই আর কি। মাস সোর্সের মধ্যে যে আমাদের বিল্ডিং এর সেলফ ওয়েটটা তখন 100% কনসিডার হবে, লাইভ লোডের কতখানি আসতে পারে, ম্যাক্সিমাম কতটুকু এখানে আসতে পারে, এই আর কি। তো এই জিনিসটাই আমরা হচ্ছে এই ট্যাপসে দিব আর কি। এই ট্যাপসে দেওয়ার জন্য খুবই সিম্পল। ডিফাইনে যাব, মাস সোর্সে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের মডিফাই শো মার্স। তো ডিফল্ট ভাবে হচ্ছে এই দুইটা অপশন থাকে আর কি। আমরা এগুলো উঠাই দিয়া ইলিমেন্ট সেলফ ফার্স্ট মানে হচ্ছে সেলফ ওয়েট আর কি, বিল্ডিং এর সেলফ ওয়েটটা কিভাবে নেবে, আর অ্যাডিশনাল মাস, এই দুইটা অপশন তুলে দিয়ে স্পেসিফাইড লোড প্যাটার্ন, আমরা লোড প্যাটার্নের সাপেক্ষে মাস সোর্সটা ডিফাইন করে দিই। অলরেডি আমার ডিফাইন করা আছে। এখানে দেখেন ডেড লোডের হচ্ছে আমরা 100% কনসিডার করতে, অর্থাৎ বিল্ডিং এর সেলফ ওয়েটটা এটা হচ্ছে 100%ই থাকবে। তার আর্থকোয়াক যখন হচ্ছে ডেভেলপ হবে, সংগঠিত হবে, তখন বিল্ডিং এর সেলফ ওয়েট তো আর কমতে পারবে না। আর কিন্তু আমাদের হচ্ছে লাইভ লোডটা কমতে পারে, রিডাকশন হতে পারে। অর্থাৎ সব আমরা যে লাইভ লোড 42 পিএসএফ ধরতেছি ফ্লোরে, 42 পিএসএফ তো আর ওই সময় থাকবে না বা উপস্থিত থাকবে না, কিছু কমে যাবে, মানুষ বের হয়ে যাবে বা এই হবে, এই আর কি। লাইভ লোড যদি 3 কিলোমিটারের বেশি হয় সেখানে আমাদের 50% নিতে হবে। রুফ লাইভ লোডটা আমরা যেহেতু রুফে অনেক অর্নামেন্টাল আইটেম, এরপরে হচ্ছে আমাদের রিক্রিয়েশনাল পারপাস ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমরা রুফে হচ্ছে 50% কনসিডার করবো। তাই আমাদের হচ্ছে বেস শেয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে, হ্যান্ড শেয়ার ক্যালকুলেশন চেক দেওয়ার ক্ষেত্রে এই মাস সোর্সটা অনেক বেশি কাজে লাগে। তারপর ওকে দিয়ে দিব, ওকে দিলে আমাদের হয়ে যাবে। তো মাস সোর্স ডিফাইন করে ফেলাম। তো আমাদের এখন লোড দিতে হবে। আমরা প্ল্যানে যাই, গ্রাউন্ড ফ্লোরে তো আমাদের সয়েলের মাধ্যমে তো ট্রান্সফার হয়ে যাবে, এই জন্য আমরা কোনো ওয়াল টোয়াল আঁকাই নাই, ফ্লোর আঁকাই নাই। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব অন গ্রেডটা আমাদের নন স্ট্রাকচারাল এলিমেন্ট, তো নন স্ট্রাকচারাল এলিমেন্টটা এখানে আনি আমরা। এরপরে আমাদের ফার্স্ট ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরে এইখানে আমাদের দেখতে হবে আমরা অন্য কোনো লোড পেয়ে নাই। তো অলরেডি শুধুমাত্র ফ্লোর ফিনিশ দিচ্ছে, অর্থাৎ আমাদের পুরো মডেলে স্ট্রাকচারে যা আছে আমরা এখানে হচ্ছে ফ্লোর ফিনিশটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেই সব স্থান হচ্ছে রুমগুলো আছে, যেমন এগুলো হচ্ছে যে আমাদের রুম হবে,
তারপরে অবশ্যই এর মূলত আমাদের হচ্ছে লাইভ লোড থাকবে। তো আমরা প্রথমে লাইভ লোডটা সেন্ড করে দিই। এখান থেকে আমি হচ্ছে অল স্টোরি নিতেছি। অল স্টোরি নিয়ে হচ্ছে আমি সিলেক্ট করবো। অল স্টোরি নিয়ে সিলেক্ট করতেছি। যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, এই জন্য আমরা কোড অনুযায়ী মিনিমাম 2 কিলো নিউটন আর কি, 2 কিলো নিউটন ক্ষেত্রে আমাদের 42 PSF আসে আর কি। বা আমরা যদি কিলো নিউটন দিই, এখানে দিতে হবে 2 কিলো নিউটন। 41.77 আমরা 42 ধরলেই হয় আর কি, 42 PSF। এইটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। লাইভ লোড ইজ লেস দ্যান 3 কিলোমিটার আন্ডার দিয়ে দেওয়া। আর শুধু লাইভ লোডে দিলেও হয়তো, যেহেতু লাইভ লোড আলাদাভাবে ডিফাইন করছে 3 কিলোমিটারের নিচে, তারপরে অ্যাপ্লাই দিলাম। তো আমাদের হচ্ছে 3 কিলোমিটারের নিচে যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে গেল আমাদের লাইভ লোড। তো আমাদের ফ্লোর ফিনিশটা আমরা ফ্লোর ফিনিশ দিয়ে ফেলছি, লাইভ লোড দিয়ে ফেলছি। আমাদের লাগবে হচ্ছে পার্টিশন ওয়াল লোড। তো এইগুলোতে পার্টিশন ওয়াল আছে। তো আমরা এভারেজ পার্টিশন ওয়াল লোড আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি অ্যারাউন্ড 70 PSF রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে দিলে আমাদের এটা ম্যানাফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি পার্টিশন ওয়াল লোডটা এখান থেকে 70 PSF দিয়ে দিচ্ছি। অল স্টোরেজ সিলেক্ট করা আছে, অ্যাপ্লাই, 70 PSF হয়ে গেল। আর আমাদের যেই লবি, এরপর হচ্ছে সিঁড়ি, এই জন্যগুলোতে আমরা হচ্ছে 4 কিলোমিটার দেবো। 4 কিলোমিটার লাইভ লোডটা হবে। লাইভ লোড 3 কিলোমিটারের উপরে যেগুলো, অর্থাৎ 4 কিলোমিটার, এখান থেকে 100 PSF দেবো। 100 PSF দিয়ে অ্যাপ্লাই করবো, 100 PSF। তো এখন আমরা হচ্ছে রুফে যাই। রুফে গেলে আমাদের এইখানে রুফ লাইভ লোডটা অ্যাপ্লাই করবো। আমরা এখান থেকে তখন আর অল স্টোরি থাকবে না, 1 স্টোরি দিয়ে দিচ্ছে। 1 স্টোরি দিয়ে এখান থেকে আমরা হচ্ছে যে রুফ লাইভ লোড দেবো। রুফ লাইভ লোডটা 100 ইউজ করবো। কারণ আমাদের রুফের মধ্যে অনেক অর্নামেন্টাল আইটেম, গার্ডেনিং, প্ল্যান্টেশন জোন আর অন্যান্য হচ্ছে এরিয়া তৈরি করে, যেগুলো হচ্ছে অ্যাক্সেস লোড হিসেবে থাকে। এই জন্য আমরা হচ্ছে 100 PSF এখানে হচ্ছে লোড কনসিডার করে নিলাম। তাহলে রুফ লাইভ লোড দিলে কিন্তু আমাদের হচ্ছে যে লাইভ লোডটা ছিল রুফ থেকে, কিন্তু ওই লাইভ লোডটা আমাদেরকে রিডিউস করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে যে লাইভ লোডে যাচ্ছে, লাইভ লোড যাওয়ার পরে এখান থেকে ডিলিটে ক্লিক করে দিচ্ছে। তো লাইভ লোডটা ডিলিট হয়ে গেল। এরপরে আমাদের পার্টিশন ওয়াল লোড ফ্লোরে দিয়ে দিয়েছে, পার্টিশন ওয়াল লোডগুলো আমাদের ওয়ালে দিতে হবে। তো আমি এখান থেকে অল স্টোরেজ নিচ্ছি। ওয়ালগুলো হচ্ছে আমাদের ভিতরেগুলো কিন্তু 70 PSF এর মধ্যেই ইনক্লুড হয়ে গিয়েছে। আর বাকি যে হচ্ছে যেগুলো আছে আমাদের পেরিফেরিতে যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলোর জন্য আমি পেরিফেরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যদি বিমটা আমরা ইনিশিয়ালি হচ্ছে 2 ফিট ধরি, তাহলে আমাদের ক্লিয়ার ওয়ালের হাইট থাকতেছে হচ্ছে 10 থেকে 2 ফিট বা 8 ফিট থাকতেছে। আর যদি আমরা 10-24 টান দিয়ে 10 দেই, 20/12, তাহলে হচ্ছে আমাদের 1.67 মাইনাস 10, আর যেটা হচ্ছে 8.33 ফিট হচ্ছে আমরা ওয়ালটা পাইতেছি। অর্থাৎ আমি যদি হোয়াইট বোর্ডে দেখাই জিনিসটা, তো হোয়াইট বোর্ডে যদি দেখাই, এখান থেকে আমাদের এই ওয়ালটা যদি আমাদের হচ্ছে 10 ফিট হয়, এটা হচ্ছে ফ্লোর লেভেল, FL ফ্লোর লেভেল, আর এটা হচ্ছে আপ ফ্লোর লেভেল, ডাউন ফ্লোর লেভেল। তো এখান থেকে এইটুকু যদি আমাদের হচ্ছে 10 ফিট হয়, আর এখানে যদি বিম থাকে আমাদের হচ্ছে 24 ইঞ্চি সাইজে যদি বিম থাকে, তাহলে আমি এখান থেকে ওয়ালের জন্য ক্লিয়ার হাইট পাবো হচ্ছে 8 ফিট। আবার যদি বিম না থাকে, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে এই স্ল্যাবের থিকনেস বাদ দিলে 9 ফিট 6 ইঞ্চি, তারপরে 10 ফিট তৈরি, সমস্যা 9 ফিট আর 7 ইঞ্চি পাবো আর এরকম। তো এটাকে যদি আমরা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল হয়, 5 ইঞ্চি ওয়াল হলে যদি আমরা ইনফিল ওয়াল হয়, অর্থাৎ কোনো ওপেনিং নাই, ওপেনিং কনসিডার করেও করতে পারি, ওপেনিংগুলো বাদ দিয়ে করতে পারি, অথবা ওপেনিং সহ যদি কনসিডার করি, তাহলে আমাদের ইউনিট ওয়েটটা হবে আমাদের হচ্ছে ব্রিকের ইউনিট ওয়েট 120, আর হচ্ছে ব্রিকের বের করবো আমরা হচ্ছে টোটাল লেন্থ বের করবো। টোটাল লেন্থ টোটাল পার ফিটে যদি বের করি, তার মানে 1 ফিট লেন্থ
আর উইথ হচ্ছে 0.42 আর এর সাথে হচ্ছে আমাদের হাইটটা গুণ হবে ফ্লোর হাইটটা আমরা হচ্ছে 8 ফিট পাইছি। তো এটা হচ্ছে লিনিয়ার ফিটে আমরা হচ্ছে হিসাবটা পাইলাম। তো এটা আমরা হিসাব করি 120 ইন্টু 0.42 ইন্টু 8 মানে হচ্ছে 403 পাউন্ড পার ফিট। আমরা আমাদের ইটাসের তো কি পার ফিট দিতে হবে, তার 0.403। তো আমরা এটা যদি ফুল হাইট কনসিডার করি, ফুল হাইট 10 ফিটের জন্য করলে অ্যারাউন্ড 0.45 কি পার ফিট আসবে আর কি। আমরা হচ্ছে আমাদের লোডগুলো এখানে দিয়ে দিই। লোডগুলো এখানে 0.45 কি পার ফিট দিব আর কি। তো যেহেতু এগুলো লাইন লোড, এখান থেকে আমরা লাইন লোডে যাব। লাইন লোডে গিয়ে এখান থেকে আমাদের পার্টিশন ওয়াল লোড এখান থেকে 0.45 কি পার ফিট অ্যাসাইন করে দেব। দেওয়ার পরে আমাদের স্টেয়ারের ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ওয়ালগুলো 10 ইঞ্চি ওয়ালগুলো হয়, মানে কোনো কোবলা রাখে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডাবল হবে, আমি 1 দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেই লিফটটা হবে, লিফটের এন্ট্রি যদি এদিক হয়, এদিকে হওয়ার কথা, আমরা আমাদের প্ল্যানটা দেখলে অবশ্য বের করতে পারবো। প্ল্যানটা আমি হচ্ছে বের করে নেই। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। যদি আমরা আমাদের প্ল্যানটা দেখি, তো এইখানে আমাদের লিফটের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে বের হবে। লিফটের আমাদের লিফটের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে, এই পাশ দিয়ে লবি, অর্থাৎ সিঁড়ির যে লবিটা, লবির বরাবর আর কি। তো আমরা এখানে আসি, তো লোডটা আমরা হচ্ছে যে এখানে দেবো। এইখানে হচ্ছে আমাদের যেহেতু ম্যাক্সিমাম ওপেনে থাকবে 7 ফিট ওপেনিং, আর বাকিটুকুর জন্য আমরা 0.3 দিতে পারি। হিসাব করে দিলে কাছাকাছি আসবে আর কি। আর এই দুই পাশে ওয়াল থাকবে 10 ইঞ্চি করে, এই জন্য হচ্ছে 0.1 দিয়ে দিচ্ছি আমরা। পিছনেরটাও সেম থাকবে, 10 ইঞ্চি করে থাকলে 0.1 দিয়ে 5 ইঞ্চি হলে 0.45 দিয়ে দেবো আমরা আর কি। আচ্ছা সরি, তা আমাদের কিন্তু অল স্টোরিতে মানে আমাদের পার্সপেক্টিভ দিয়ে যে লোড দরকার, ফ্লোর ফিনিশ, লাইভ লোড, পার্টিশন ওয়াল লোড অন ফ্লোর, পার্টিশন ওয়াল লোড অন বিম, আমরা সবগুলো অ্যাসাইন করে ফেলেছি। তো আমাদের এখন বাকি আছে হচ্ছে মেশিন রুমের লোডটা। তো মেশিন রুমের লোডটা দেওয়ার জন্য আমি হচ্ছে মেশিন রুমে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যদি দেখি দেওয়া আছে কিনা, দেওয়া নাই। এইখান থেকে তখন 1 স্টোরি করে ফেলবো আমরা। এখান থেকে 1 স্টোরি করে ফেলি, 1 স্টোরি। মেশিন রুমের ক্ষেত্রে মেশিনের স্পেসিফিকেশন অনুযায়ী আসলে ওয়েটটা পাওয়া যায়। আমরা আমাদের মানে জেনারেলি প্র্যাকটিক্যাল বেসে দেখা গেছে হিসাব করে ডেড লোড হিসেবে দেবো। 150 পিএসএফ দিলে হয় আর কি, 150 থেকে 200 পিএসএফ এর মধ্যে অ্যারাউন্ড করলে হয়ে যাবে। আবার মেশিন রুমের উপরে আছে হচ্ছে ওয়াটার রিজার্ভার, যেহেতু এটা চিলাগট হিসেবে ওয়াটার রিজার্ভারে আমাদের ওয়াটারের হাইট দেখা গেছে 6 ফিট। যদি আমাদের ওয়াটারের হাইট হয় তাহলে পার ফিটে আমাদের ওয়াটারের ইউনিট ওয়েটটা হয় হচ্ছে 62 পয়েন্ট সামথিং। আমি এখান থেকে আমার সুবিধাতে 62.5 নিয়ে নিচ্ছে পাউন্ড পার ফিট স্কোয়ার, মানে পিএসএফ 62.5 পার লিনিয়ার ফিট ডেপথে আর কি। তো আমাদের ইসের হাইটটা যদি বেশি হয়, ওয়াটার রিজার্ভারের হাইটটা যদি 6 ফিট হয়, মানে ওয়াটারের হাইটটাই যদি 6 ফিট হয়, তার মানে আমাদের লোডটা দিতে হবে হচ্ছে 6 ইন্টু 62.5 যদি নেই, 6 ফিট ইন্টু 62.5 পাউন্ড পার ফিট স্কোয়ার যদি নেই, তার মানে আলটিমেটলি আমার আসতে হচ্ছে 375 পিএসএফ। 375 পিএসএফ লোড আসতেছে আমাদের। তো 375 পিএসএফ আমরা এখানে দিব। তো এখানে আমরা হচ্ছে লাইভ লোড হিসেবে দিই, এখান থেকে লাইভ লোড 3 কিলোমিটারের উপরে 375
75 PSF হিসেবে এখানে আমরা ওয়াটারের লোডটা অ্যাপ্লাই করবো। আবার শুধু ওয়াটার দিলে হবে না, এখানে তো এর উপরে আরো ওয়াল আছে, আরেকটা স্ল্যাব হবে, সেই লোডটা তো আমরা আলাদা হিসেবে এখানে ডিফাইন করা সলিড। তার মানে আমাদের নিচে আর ওটা দেওয়া লাগবে না, এখানে করা আছে। আর মেশিন রুমে আমাদের কি লোড দেওয়া আছে, মেশিনের লোড ফ্লো ফিনিশ। এর সাথে হচ্ছে আমাদের এইদিকে যদি মেশিন রুমে এন্ট্রি থাকে, অর্থাৎ মেশিন রুম সার্ভিস করার জন্য এখানে আমাদের আলাদা একটা হচ্ছে স্ল্যাব হয় কিছু অংশ, সেটা আমরা কনসিডার করতে পারি, অথবা এখানে আমরা বাড়তি হিসেবে দিতে পারি। তার উপর হচ্ছে একদম টপ স্ল্যাব আর কি। টপ স্ল্যাবে আমরা হচ্ছে মিনিমাম লাইভ লোডটি দিব এখান থেকে 21 PSF বা 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হিসাবে যেই মিনিমাম লোডটা, সেই মিনিমাম লোডটা রুফের জন্য যেহেতু এইটাও একটা সাপ দিয়ে দিলাম। আমাদের এই সেশনে কিন্তু আমরা মাস সোর্স, এরপরে হচ্ছে লোড সাপ্লাই করা দেখেছি। তার সাথে আমরা হচ্ছে যদি দেখি আমাদের মডিউল অনুযায়ী পিরিয়ডটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। পিরিয়ডটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো, তার আগে পিরিয়ডটা কী জিনিস এটা হচ্ছে আমাদের একটু আলোচনা করতে হবে। তো আমি নেক্সট সেশনে আসলে পিরিয়ডটা এবং হচ্ছে লোড কম্বিনেশন দুইটাই, বা পিরিয়ডটা আলাদা হিসেবে দেখায়, লোড কম্বিনেশন আলাদা হিসেবে দেখাইলে বেটার হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে